আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণায়। বর্ষার সময় ঝর্ণাগুলো পানিতে পরিপূর্ণ থাকে, যার মাধ্যমে ঝর্ণার প্রকৃতির সৌন্দর্য প্রকাশ পায়। ঝর্ণার প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য আমরা সবাই মিলে ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু ঝর্ণায় যাওয়ার রাস্তাটি সহজ ছিল না। যাওয়ার সময় আমরা অনেকে যোগের আক্রমণের শিকার হই, যা আমাদেরকে ভীত করে তোলে। বিশেষ করে সুজন অনেক বেশি ভয় পেয়েছিল। বৃষ্টির কারণে রাস্তাগুলো অনেক বেশি পিচ্ছিল ছিল, যার ফলে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। তাই আমরা খুব সেফলি রাস্তা ক্রস করতে থাকি। রাস্তা ক্রস করার সময় জিরি পথগুলোতে পানির স্রোত অনেক বেশি দেখতে পাই, আর এটাই প্রমাণ করে ঝর্ণাতে অনেক বেশি পানি হবে। পানির স্রোত বেশি হতে জিরির পথ অতিক্রম করার সময় আমরা বেশি আতঙ্কে ছিলাম। যে কোনো সময় আমরা পানিতে ভেসে যেতে পারি, তাই আমরা পানি অতিক্রম করার সময় একে অপরকে সাহায্য করতে থাকি। রাস্তা অতিক্রম করার সময় আমাদের অনেক পরিশ্রম হতে থাকে। কঠোর পরিশ্রমের পাশাপাশি অনেক বেশি ভয়ও পেতে থাকি, কারণ রাস্তার যে কন্ডিশন যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। বাট পরিবেশটা এতই সুন্দর ছিল, যার কারণে পরিশ্রম এবং ভয় দুটোই ভুলে যাই। আমরা প্রতি মুহূর্তগুলো এনজয় করতে থাকি। আলহামদুলিল্লাহ, অবশেষে অনেক কষ্টের পর আমরা ঝর্ণার দেখা পাই, আর ঝর্ণার সৌন্দর্য দেখে মুহূর্তের মধ্যে সবার মনটা ভরে যায়। ঝর্ণার সৌন্দর্য এতই বেশি ছিল, যা দেখে পিছনের কষ্ট দূর হয়ে যায়। আমরা সবাই ঝর্ণার মধ্যে উড়াদুরা আনন্দ করতে থাকি। বিশেষ করে সুজন অনেক বেশি এনজয় করতে থাকে। ঝর্ণায় আসতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে সুজনের, এখন সবচেয়ে বেশি আনন্দ করতেছে সুজন। ঝর্ণার এই সৌন্দর্য সবার দেখা উচিত, আর ঝর্ণার এই ভয়ানক রূপ দেখে যে কত আনন্দ পাওয়া যায়, ইট ক্যানট বি এক্সপ্লেইনড ইন ওয়ার্ড। সো উই অল শুড ভিজিট দিস ওয়াটারফল। I want to thank to Allah to give me opportunity to see such kind of waterfall. At last I can say that this waterfall brought happiness in my mind.